কিন্তু তার নামে তারা গরিব মেহনতি মানুষ, মধ্যবিত্ত মানুষ সবার অধিকার কেড়ে নেয় এবং তাদের উপরে, তাদের রুটি রুজি অধিকারের উপরে আক্রমণ চালায়। আজকে এই মুহূর্তে বিশ্ব পুঁজিবাদ সাম্রাজ্যবাদের এই আগ্রাসী রূপ আমরা দেখছি। আবার একই সময় চীন, কিউবা, কোরিয়া, ভিয়েতনাম দাঁড়িয়ে আছে নক্ষত্রের মতো উজ্জ্বল নক্ষত্র। আজকে মানব সভ্যতার মুখে সমাজতন্ত্র কায়েম করেছে। পেছিয়ে পড়া দেশ আজকে অগ্রগতির পথ ধরে এগোচ্ছে। মানুষের জীবনের ক্রমান্বয়ে উন্নতি, শোষণের অবসান ঘটিয়ে এগোচ্ছে। আজকে বিশ্ব জুড়ে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ মানুষের রাখতে চাইছে, আর তার বিরুদ্ধে লড়াই চলছে সারা একমাত্র সমাজতান্ত্রিক দেশ বাদে। এই লড়াইটা চলছে এবং এই লড়াই নানা কারণে, আমার এত সময় আমি নেব না, নানা দিক দিয়ে আজকে দেখছেন প্যালেস্টাইন এই পুঁজিবাদ সংকট থেকে মুক্তির জন্য তার যুদ্ধ চায়, তার বাজার, শোষণের বাজার অক্ষত রাখতে হবে। তাই বিভিন্ন দেশের উপরে তার গড়ে তোলবার জন্য, সেই উন্নত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সমাজতন্ত্র, এই দ্বন্দ্ব কিন্তু আজকের পৃথিবীতে বাড়ছে। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর কেউ বাকি নেই। কি ভয়ঙ্কর অবস্থা আজকে গোটা দেশে। বেকারিত্ব বাড়ছে, অভাব বাড়ছে। বহুত্ববাদী ভারত, এ ভারত হবে ধর্মনিরপেক্ষ ভারত, এ ভারত হবে গণতান্ত্রিক ভারত। আবার 1975-76 আমাদের সংবিধান সংশোধন করে লেখা হলো সোশ্যালিস্ট ইন্ডিয়া। সেটা কোথায় দান করিয়েছে আপনারা জানেন। কিন্তু মুখ্য কথা হলো এই দেশে নানা ভাষা, নানা মত, নানা ধর্মমত সবকিছুকে নিয়ে আমাদের ভারত। আজকে না, হাজার হাজার বছর ধরে এদেশের সভ্যতার বিকাশ হয়েছে। আজ আমরা দেখছি নরেন্দ্র মোদী সরকার, এই RSS, বিজেপি, এরা হিন্দুত্ববাদের নামে আজকে ভারতের বৌদ্ধবাদ, ভারতের ধর্ম নিরপেক্ষতা ভেঙে তছনছ করতে চাইছে। নাগরিকত্ব ইত্যাদি প্রশ্ন তুলে এরা সংখ্যালঘু বিপুল সংখ্যক জনগণের ন্যূনতম অধিকার কেড়ে নিতে চাইছে। আমাদের সমর্থক তারাও এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের এই সম্মেলনের তাৎপর্য কি এই সময় দাঁড়িয়ে সমাজসেবীরা বলেছেন। আমাদের রাজ্য সম্পাদক তিনিও ঢুকে যাচ্ছেন, তিনিও আপনাদের সঙ্গে বলবেন। আমি শুধু দু একটি অন্য কথা বলতে চাই আমাদের প্রেক্ষাপটে। এটা ঠিকই যে আমরা খুব গর্বিত এবং রোমাঞ্চিত বলা যায়। রাজ্যে যখন আলোচনা হয়, আপনারা জানেন 2011 সালের পর রাজ্য সম্মেলন আমরা বাইরে করি, কিন্তু প্রথমে আপনারা জানেন অগ্রাধিকার, প্রায়োরিটি যেটা প্রথম নাম এসছে আমাদের রাজ্য সম্পাদক মন্ডলী সুপারিশ করে। হুগলি জেলায় এই সম্মেলন করুন। আমাকে বলা হলো যে আপনি শুনলেন এটা, এবার আপনার কি করণীয় বা আপনার কি মতামত আপনাকে দিতে হবে। আমি খুব খোলাখুলি ভাবে আপনাদের বলতে তো কোনো অসুবিধা নেই। সব কথা একেবারে পার্টি ঘরের মধ্যে থাকবে মনে করি না, কিছু কথা বাইরেও যাওয়া উচিত। যাই হোক, আমার অনেক কথা যাওয়া উচিত না, সেগুলো আমার খুব খারাপ। তাই বললাম আমি এক্ষুনি মতামত দিচ্ছি না, আমি রাজি, কিন্তু আমি রাজি হলে তো হবে না। আমি তো ঐতিহাসিক সমাবেশ গোটা ডানকুনি চণ্ডীতলা সেদিনকে বন্ধ হয়ে যাবে, এইরকম টার্গেট নিয়ে আমাদের সমাবেশে আমাদের মানুষজনকে নিয়ে আসতে হবে। তাই আমি আমার কথা না বাড়িয়ে আমি বলতে চাই যে সাহস হুগলি জেলা লিডারশিপ দেখিয়েছেন প্রাথমিক পর্বে। কমরেড ও বন্ধুগণ, আমি প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি, আজকে একটু দেরি হলো। আমি আমন্ত্রণ জানালাম, আমার আজকে দেরি হলো কারণ একটা সাংবাদিক সম্মেলন করতে হলো। আপনারা জানেন গতকাল আমাদের রাজ্য কমিটির বৈঠক হয়েছে। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে আছি। আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে লড়াই সংগ্রাম সবাই মিলে করছে। রাজ্যের মানুষ, যেরকম মহিলারা, নতুন প্রজন্ম, ছাত্র,
মেডিকেল ছাত্র বিশেষত জুনিয়র ডক্টর, ডাক্তার, সরকারি বেসরকারি বিভিন্ন পেশার মানুষ অভূতপূর্ব। অথচ 100 দিন পার হলো, এখনো বিচার। সিবিআইকে হাইকোর্ট দিল বিচার করতে, তদন্ত করতে, সুপ্রিম কোর্ট নিজে করে টেনে নিল বিচারকে। হচ্ছে না, অবলম্বনই করা হচ্ছে না, বরঞ্চ ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেজন্য আমরা ঠিক করেছি এটা পরম্পরা, রাজ্য সম্মেলনের পর, রাজ্য কমিটির বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে জানাতে হয় রাজ্য সম্পাদককে বিভিন্ন সিদ্ধান্ত। আর যেভাবে প্রতিবাদী মানুষের উপর আক্রমণ নেমে আসছে পুলিশকে দিয়ে, মিথ্যা মামলা, হুমকি, ভয়, থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই হচ্ছে, অথচ থ্রেড কালচার যারা করে তাদেরকে সামনে নিয়েছে, তার সঙ্গে পুলিশকে যোগ করে দিয়ে থ্রেড করার জন্য তার প্রতিবাদ করা দরকার ছিল। আমি এটা বললাম, কারণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা আছি, জেলা বেছে নিচ্ছি। প্রথম 1.5 দশক পরে আমরা কলকাতার বাইরে রাজ্য সম্মেলন করছি। রাজ্যের বিশেষ পরিস্থিতি আপনারা জানেন। দ্বিতীয়ত সম্মেলন আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সংগঠনকে আন্দোলনমুখী হিসেবে গড়ে তোলার জন্য সেই লক্ষ্যে আমরা করছি। তৃতীয়ত সিপিআইএম, আমি নেতাজিকে দিয়ে আমার ভেরিফাই করে দিলাম, আর এবছর হচ্ছে সিপিআইএম এর প্রতিষ্ঠা 5 বছর, হীরক জয়ন্তী। আমরা এরকম জয়ন্তী পালন করি না সংগঠনের, রৌপ্য জয়ন্তী, হীরক জয়ন্তী, কিন্তু 60 বছর একটা হিন্দিতে বলে বাস গাঁট, যেমন বাসের একটা গাঁট হয় না, সেরকম এক একটা গাঁট আর কি। তো ওই জন্য বছরগুলো, বার্ষিকীগুলোকে মনে রাখতে হয়। এটা হচ্ছে হীরক জয়ন্তী বর্ষে